পৃথিবীতে আমি একমাত্র ব্যক্তি যে কিনা আজ পর্যন্ত স্কুলের বাথরুমের দেয়ালে বয়ফ্রেন্ডের নাম লিখিনি। আমরা জানি তুমি দেয়ালে না, তুমি বাথরুমের কমোটে নাম লিখতা। নেকামো। আমি নাকি ন্যাকামো করি? তা করবো না? আমি তো ছোট বাচ্চা। তো লোকেরা তো বলবেই, বাচ্চারা বাচ্চামি করে, নেকামি করে না। নেকামোর একটা লিমিট থাকে, লিমিটে একটা সীমা থাকে, সীমায় একটা প্রতিসীমা থাকে। তুই জানলি কিভাবে তুই পৃথিবীতে একমাত্র মেয়ে? মানে ভাই, কনফিডেন্টের একটা লেভেল থাকে। পৃথিবীতে একমাত্র মেয়ে। আমরা যখন স্কুলে পড়তাম বয়ফ্রেন্ড মানে কি আমরা সেটাই জানতাম না। আর তুই দেয়ালে নাম লিখিনি বলে নেকামো করতেছিস। আর ভাই, একমাত্রের সাথে তোদের এত অবসেশন কেন? এইটা হচ্ছে উর্ফি জাভেদের বোন হাটভি জাভেদ, ওইটা উড়ে আর এইটা হাঁটে। মানে একমাত্রের সাথে তোদের এত অবসেশন কেন? পৃথিবীর একমাত্র ব্যক্তি, পৃথিবীতে আমি মনে হয় একমাত্র মেয়ে। হ্যাঁ, তুমি একমাত্র মেয়ে, আমরা সবাই তো হাতির বাচ্চা। স্কুলের বানান থেকেও এক ছোট একটা মেয়ে, হাতে ফোন, প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে ভিডিও বানাচ্ছে, ইন্টারনেটে আপলোড করছে, বয়ফ্রেন্ড নিয়ে কথা বলছে, এদের কিচ্ছু হয় না। আমরা যদি এই ধরনের ওয়ার্ড উচ্চারণ করতাম, ভাই করতাম কি, এখনো যদি করি উল্টি হুই চাপ্পাল রিসিভ হবে। মায়ের তরফ থেকে একটা আসবে, বাবার তরফ থেকে আরেকটা আসবে। বাকি তো আর খানদানওয়ালাদের কথা তো আর বাদই দাও। এদের তাও কিচ্ছু হয় না। আমরা গেঞ্জিরা সব জায়গাতে অবহেলিত। আমরা ছোটবেলায় অবহেলিত ছিলাম, আমরা এখনো অবহেলিত, আমরা ভবিষ্যতে অবহেলিত থাকবো। আমার 18 বছর বয়স হতে গেল, এখনো কিছু মানুষ বলে আমি নাকি এখনো ছোট, আমার নাকি এখনো প্রেম করার বয়স হয়নি। এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেগম রোকেয়া নিজের জীবনকে বাজি রেখে নারী জাগরণের জন্য কাজ করে গিয়েছেন। মেয়েদেরকে পড়ানোর জন্য, লেখানোর জন্য এত কষ্ট করেছেন। নিজের পরিবারের সাথে ঝগড়া করেছেন, লড়াই করেছেন, সমাজের মানুষের সাথে ঝগড়া করেছেন। কিন্তু এখনকার মেয়েরা তো পড়তেই চায় না ভাই। তারা এখন প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে ব্যস্ত। তারা এখন লেখাপড়ার দিকে চায় না। স্কুলের পড়ুয়া বাচ্চারা এখন এইগুলা নিয়ে কথা বলে, তারা ভিডিও বানাচ্ছে, ছাড়ছে। তাদের এখন লেখাপড়ার সাথে কোনো লেনাদেনা নেই। বেগম রোকেয়া অযথাই নিজের জীবনের সাথে এত কষ্ট করলেন এদের জন্য। এইটা যদি উনি জানতে পারতেন, আজকে জীবিত থাকলে আবার মরে যেতেন।